হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপল দত্ত অ্যান্ড গুড মর্নিং। জয় গুরু। তো আমি ভিডিওটা শুরু করছি শুক্রবার আজ আর 10:17 টাইম। তো আমি বিশেষ কারণের জন্য এলাম, আজকে কোনো ডেলি ব্লগ শুরু করিনি। আমি গতকালকে একটু গিয়েছিলাম, তোমরা সেই ভিডিওটাও পেয়ে যাবে। কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তবুও বলছি আমি বারাকপুর গিয়েছিলাম। তো ফেরার পথে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু ট্রেনের মধ্যে আমার সাথে এমন কিছু ঘটলো যে যার ফলে আমার অসুস্থতাটা পুরোটাই কেটে গেল। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ট্রেনের মধ্যে আমার সাথে কি ঘটলো। তো চলো দেখে নাও আমার সাথে ট্রেনে কি ঘটেছে। তো তার আগে বলে দিই, ট্রেনের মধ্যে যাই ঘটুক না কেন, ট্রেনে তো প্রচণ্ড আওয়াজ টাওয়াজ হচ্ছিলো, কিন্তু কেউ সেটা কপিরাইট মনে করো না। অরিজিনালি আমি ছিলাম আর আরেকজন ছিল, যে যাকে নিয়েই ঘটনাটা, কিন্তু কপিরাইট না, খুব গ্যাঞ্জাম ছিল, ওটা কিন্তু কপিরাইট তোমরা মনে করো না। তো চলো দেখে নাও যে ট্রেনে কী ঘটেছে। হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপল দত্ত অ্যান্ড জয়গুরু। তো আমি বারাকপুর এসেছিলাম, বারাকপুর থেকে আমি ফিরছি বাড়িতে, কিন্তু আমার শরীরটা ভালো নেই, হট করে একটুখানি প্রবলেম হয়েছে ট্রেনে উঠতে গিয়ে। হট করে আমি ট্রেনে অসুস্থ হয়ে পড়েছি। তো হঠাৎ অসুস্থতার মধ্যে একটা ভালো জিনিস লাগলো, সেটা হচ্ছে আমার একটা ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেছে। তো খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে উনি অনেকক্ষণ ধরে ফলো করছিলেন। তো এখন আমি ট্রেনে আছি, সম্ভবত পালপাড়ায়। তো উনি হচ্ছে, দেখুন এই যে, আপনি একটু হাই করুন। হাই, আপনি কিছু বলুন। আমি অনেকক্ষণ থেকে ট্রেনের মধ্যে আছি। ওনারা বসেছিলেন ট্রেনে, আমি ফলো করছিলাম। আমি সন্দেহ করেছিলাম যে ওনারা ইউটিউবার। তা পরে ওনারাই আমাকে উপযাচক হয়ে জিজ্ঞাসা করলেন। ওনাদেরকে না জানিয়ে আমি একটা ছবিও তুলে ফেলেছিলাম, যার জন্য ওনাদের কাছে আমি দুঃখিত, না জিজ্ঞাসা করে ছবি তুলে ফেলেছি। তা পরবর্তীকালে পরিচয় হলো, উনি আমাকে টিপস খেতে দিলেন। আবারই আমার পকেটে বাদাম ভাজা রয়েছে, আমার ছেলের জন্য দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। পরবর্তীকালে দেখা হবে, প্রোগ্রাম দেখবো, কমেন্ট করবো, এই বলে দিন সবাইকে যে একটুখানি যেন আমার চ্যানেলটা সাপোর্ট করেন। সবাই এই চ্যানেলটা দেখবে, সাবস্ক্রাইব করবে, আনন্দ পাবে, শিক্ষাও পাবে, মানুষকে শিক্ষা দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো এই দাদাটার সাথে হট করে দেখা হয়েছে। তো আমি ভাবছিলাম যে কি হট করে ফলো করছে, ছবি তুলছে। তারপরে দাদাটাকে জিজ্ঞেস করার পর উনি বললেন যে না, উনি ফলো করে আমাদেরকে, আমার চ্যানেলটা দেখে। তো খুব ভালো লাগলো। তোমরাও এরকম করো, রাস্তাঘাটে দেখলে অবশ্যই আমার সাথে এসে কথা বলো, আমারও তাহলে ভালো লাগবে, তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো। তো চলো হচ্ছে এখন বাড়িতে ফিরবো। এই দাদাও চলে যাবে, এই দাদা চাকদায় থাকে, আমি রানাঘাটে নামবো। তো চলো বাই, এই পর্যন্তই। তোমাদের সাথে এত সুন্দর একটা ভালো মুভমেন্ট শেয়ার না করে থাকতে পারলাম না। তো তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা, আর এই দাদার মতন তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। তো চলো, গুড নাইট, বাই।